হযরত ওমর, বাপ রে বাপ, ওমরের কয়েকজন 6 জন লিডার মক্কার মধ্যে সবচেয়ে বড়, তার মধ্যে ওমর একজন। দুইজনকে যদি ধরি তার মধ্যে ওমর একজন। আবু জেহেল আর ওমর, এই দুজনের উপরে কোনো গর্জন, কোনো ম্যান নাই। এই দুজন হলো কাফেরদের মধ্যে সবচেয়ে বড় ম্যান। এরা দিন করলে দিন, রাত করলে রাত, যা বলবে তাই। এই লোকটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার গলা নদওয়ার বৈঠকে আপনার বাজেট হয়ে গেল যে মোহাম্মদের কাটা মাথা যে আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন্যা। অনেকেই ছুটছে, অনেক ঘটনা মোজেজা পাওয়া আটকে গেছে ইত্যাদি ইত্যাদি, সব কেচ্ছা কইতে গেলে সময় চলে যাবে। কেচ্ছা বলবো ওয়াজের ময়দানে। তো আমার ভাইরা, ওমর কেউ যখন পারল না, ওমর বলল আমি যাব। আর ওমরকে তো নবী চাই নিছে, মারহাবা কহন। আবু জেহেলকে চাইছে, আল্লাহ বলছে না, এটা হবে না, এটা বেয়াদব। বেয়াদবের জন্য কোনো স্থান ইসলামের ছায়া তলে যাই না রাখেন। সে যেই হোক, বেয়াদবের কোনো জায়গা ইসলামের সুশীতল ছায়া তলে। কাফেরের জন্য হেদায়েতের দোয়া করেন, মুনাফিকের জন্য জান করেন না। মুনাফিকের জন্য দোয়া করলে কিন্তু কাজ হবে না। কথা কি বোঝা গেছে? মুনাফিকের জন্য দোয়া করা নিষেধ। আল্লাহ নিষেধ করছে মুনাফিকের জন্য দোয়া করবেন না, কাফেরের জন্য দোয়া করা। আল্লাহ এই লোকটাকে হেদায়েত করো, একে ঈমান নসিব করো আল্লাহ। কিন্তু মুনাফিকের জন্য দোয়া নাই। মুনাফিকের জন্য সব দোয়ার দরজা বন্ধ। কাফের একদিন ফিরে আসতে পারে, কিন্তু মুনাফিকের ফেরার কোনো সম্ভাবনা নাই। এটা একেবারে তীর ছুঁড়ে, মায়ের স্তন থেকে দুধ বের হলে যেমন ওই দুধ আর স্তনের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, মুনাফিক ইসলামের সুরত ধরে আছে কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছে, এইটাকে আর ইসলামের মধ্যে ফেরানো সম্ভব নয়। এটা কোরআনের রায়, কোরআন এরকম কথা বলে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছুটছেন হুজুরকে মারার জন্য। পথের মধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু কইতে, ওমর পেরেশান হয়ে কই যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা কাটার জন্য। বলে যাইবে তো? তিনাকে তো আল্লাহ মহামানব করে প্রেরণ করেছেন, তুমি কি পারবা তার সাথে? ওমর কয়, বলো কি দোস্ত, আমার মতো নওজোয়ান ওমর যদি না পারি তাহলে কে পারবে? বলে তাহলে একটু পরীক্ষা দিয়ে যাও। বলে কি পরীক্ষা? বলে যে আমার সামনে যে কালো রঙের ছাগলের বাচ্চা দেখতেছো, এইটা যদি তুমি ধরতে পারো তাহলে আমি এর পিঠের উপরে থাপ্পড় দিয়ে ছাইড়ে দেবো। তুমি যদি ধরতে পারো তাহলে বুঝবো তুমি রাসূলুল্লাহর গলা কাটতে পারবা, আর যদি ধরতে না পারো তাহলে সম্ভব হবে না, তুমি অপমান হবে। ওমর বলে, আমার মতো পালোয়ান তেজি ঘোড়া ছাইড়ে দিলে আমি ধরে দিতে পারি, আর এই একটা ছাগলের বাচ্চা ধরে দিব, এটা আমার জন্য কোনো ফ্যাক্ট, কোনো বিষয় নয়। তো ওমর ওর সামনে ছাগলের বাচ্চারা পিঠের উপরে থাপ্পড় দিয়ে ছাইড়ে দিল। ছাগলের বাচ্চা দৌড়াইছে, ওমরের মতো নওজোয়ান পিছনে দৌড়ায়, কিন্তু ছাগলের বাচ্চা ধরা সম্ভব হয় নাই। আল্লাহ কয়, ছাগলের বাচ্চা তো জিবরাইল হয়ে গেছে। সুবহানাল্লাহ কদ্দা, ওটা ধরা সম্ভব নয়। ওই ছাগল তো ওনে ছাগল, এই দুনিয়ার ছাগল না, জিবরাইলকে পাঠায়া দিছি, যা আমি তো একটু খেলা খেলবো ওমরকে দিয়া। ওমরের মনে ধাক্কা লাগলো। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ হেদায়েত দান করে। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আমি জোরে বলতে বলিনি, আমার মালিক। আপনারা আমরা যে নামাজে আসছি, এইটা এই শুকরিয়া আদায়ের জন্য। টুপি যে মাথার দিছি, জুব্বা যে গায়ে দিছি, পাঞ্জাবি যে গায়ে পড়ছি, রাসূলুল্লাহর সুন্নাত যে আমরা আমল করছি, এই জন্য যদি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য গাছের সাথে পা বেঁধে মাথা নিচের দিকে দিয়া শুকরিয়া আদায় করি, আদায় শেষ হবে না। এই পৃথিবীতে কত সুন্দর সুশ্রী দেহের মানুষ আছে, কত টকটকা ফর্সা মানুষ আছে, আমার আল্লাহ তাদের পছন্দ করেন নাই। আমার আপনার মতো গরিব, আমার আপনার মতো অসহায়, গরিব, দরিদ্র, কালো, খাটো, অচল মানুষগুলা মনে করেন দইরা নিয়ে আইসা আল্লাহর গোলামি আল্লাহ করাইতেছে। এটা আমার আল্লাহর বহুত বড় দয়া। আমার আল্লাহ পছন্দ করছে আমাদের, তাই তো তার গোলামি করাই। কি ভাই, সাজাদপুর শহরে আমাদের যে সুন্দর চেহারার মানুষ নাই?
ওরা নামাজে যাবে না, ওরা সাজাদপুরে কেউ কিরাম টোকাইতেছে, কেউ আপনার তাস নিয়ে আপনার খেলা হারাম কাজে লিপ্ত আছে, কেউ মোবাইলে গেম খেলতেছে, জুয়া খেলতেছে। আমার মালিক বড় দয়া করে আমাদের গার দইরা আল্লাহর জায়গা মতো আইনে আল্লাহর গোলামি করাইতেছে। এ দয়া কার? এটা আমাদের কোনো কর্তৃত্ব, আমাদের কোনো অহংকার নাই, দয়া করছে তাই আমাদের মতো গোলাম দিয়ে সেজদা করাইতেছে। আলহামদুলিল্লাহ। তোমার দৌড়ালেন দরজায়, তো আবু বকর পাহারায় আছে। আবু বকর তলোয়ার বের করছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে, অনুমতি দেন আমি ওমরের গর্দান নামাইয়া দিব। রাসূল বলেন, উমর, আবু বকর টেনশন করো না, চিন্তা করো না, আবু বকর ওমরকে আমার কাছে আসতে দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওমর আসলে আপনাকে বেইজ্জত করতে পারে, আপনার গায়ে আঘাত করতে পারে। আমি আবু বকর হায়াতের জিন্দেগিতে থাকতে আপনি মুস্তাফার গায়ে একটা আঘাত লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, অনুমতি দেন আমি ওমরকে খতম করে দেই। নবী বলে, আবু বকর ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর হুজুরের যত কাছাকাছি আসতেছে গায়ের শক্তি খর্ব হয়ে যায়। কাছাকাছি আসেন, যতই নিকটবর্তী হয় ওমর তত দুর্বল হয়ে যায়। আল্লাহর নবীর চেহারার দিকে ওমর ভালো করে তাকায়া দেখে, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার সামনে যেই মানুষটা দাঁড়ানো তার চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। হযরত ওমর থরথর করে কাঁপা শুরু করলেন, হাতের তলোয়ার পড়ে গেল, তলোয়ার ফেলে দিয়ে ওমর নবীজির কদম দুইখানা জড়ায়া ধরে ওমর কাঁদতেছে। নবী ওমরের মাথার উপরে হাত দিলেন, ওমর কি হইছে বলো? হযরত ওমর বলে, ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার গর্দান কাটার জন্য, আপনার চেহারা দিকে তাকায়া এইভাবে কোনোদিন ভালো করে আমি তাকাই নাই, আজকে আপনার চেহারা দিকে তাকায়া মনে হইতেছে গোটা কুল কায়নাতের মধ্যে আপনার চাইতে নিষ্পাপ আর কোনো মানুষ না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এখনই সেই কলেমাখানা পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে হযরত ওমরের ভিতরে বাহিরে পবিত্র হয়ে গেছে। এখন থেকে ওমর যেই মাত্রই 12টা হরফ তিলাওয়াত করেছেন, সঙ্গে সঙ্গে ওমরের নাম জান্নাতীদের খাতায় সাহাবীদের মধ্যে 2য় নম্বরে লেখা হয়ে গেছে। হুজুরের এই কলেমার মধ্যে 2টা জিনিস ছিল। হুজুরের জবানের কথার সাথে আল্লাহর ঐশী ক্ষমতা লুকাইতে ছিল। ঐশী ক্ষমতা গায়ে বোঝা যায় না, ঐশী ক্ষমতা দিলের মধ্যে উপলব্ধি করা যায়। পেশির শক্তি দিয়ে ইসলাম বিজয় হয় নাই, গায়ের জোর দিয়ে ইসলামের বিজয় হয় নাই। ইসলামের বিজয় হয়েছে রাসূলুল্লাহর ভিতরে যে আল্লাহর ঐশী ক্ষমতা ছিল ওইটা দিয়া।